জানাজা সালাতে 1 নম্বর বেদাত হলো আমাদের দেশের হুজুররা বলবে, এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন, যারা পারেন না বাংলায় নিয়ত করবেন। এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে এই মাইয়েতের জন্য জানাজা সালাত আদায় করছি, আল্লাহু আকবার। হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায়, হুজুর 100 বছর সময় দিলাম, এই নিয়ত কোথায় আছে? হুজুর কোনো দিন খুঁজে পাবে না। তো বলবেন হুজুর বাংলায় তো পাবে না, তা আরবিতেও পাবে না, নাই তো। জানাজা বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, কোনো ইবাদতের নিয়ত মুখে পড়া হাদিসেও নাই, কোরআনেও নাই। এগুলো হলো হুজুরদের বানানো থিওরি। বাট কোনো নিয়ত মুখ দিয়ে পড়া যাবে না। জানাজার মাঠে দাঁড়িয়েছেন যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না, কেন উপস্থিত হয়েছেন? মাইয়েতের জানাজার জন্য। অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহরে মনে করায় দেবে না, আল্লাহ একটু তাকায় দেখো, কালকে নি কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য, তোমার তো চোখ নাই, একটু দেখো। মনে করানোর জন্য দেখায় দরকার নাই, আল্লাহ জানে। আল্লাহু আকবার বলে জানাজা শুরু হবে। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে পড়বেন সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য সূরা পড়বেন। এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপনি সালাতের মধ্যে যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদটা পড়বেন। আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ওই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা হলো পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য, কিন্তু যদি শিশু হয় তখন এই 2টা দোয়া পড়া লাগে না। তখন শিশুদের জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও সালাফাও ওয়া আজরাও ওয়া যুখরা, এই দোয়াটা পড়বেন। এটাও আমার বইতে দেওয়া আছে। শিশু হলে এই দোয়া, আর বড় প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন। দোয়া পড়া শেষ, এবার আবার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন। 4 তাকবীর শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে জানাজার পদ্ধতি বললাম, এটা নবীর পদ্ধতি, সাহাবীর পদ্ধতি, তাবেঈর পদ্ধতি, 4 মাযহাবের ইমামদেরও পদ্ধতি। এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুররা বানায় এনেছি, এটা ইসলামের শরীয়তের পদ্ধতি না। তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা আরবিতে করি, এটা বেদাত, এটাকে বর্জন করতে হবে। পুরুষ মৃত ব্যক্তির মাঝ বরাবর দাঁড়ানো, এটা একটা বেদাত, এটাকে বর্জন করতে হবে। 3 নম্বর জানাজা সালাতে সূরা ফাতিহা অন্য সূরা না পড়া, এটা একটা বেদাত। অবশ্যই জানাজা সালাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়তে হবে। আর 4 নম্বর হলো শেষ 3 তাকবীরের রফুল্লি আদায় না করা। আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না, কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন, একটা সুন্নাত ছুটে যাবে। কেন ছেড়ে দিবেন? প্রত্যেক তাকবীরের সময় আপনি 2 হাত উঠাবেন। এরপরে জানাজা সালাতে নারীদের শরীক হতে না দেওয়া, এটা একটা বেদাত। তারপরে 7 নম্বর জানাজা শেষে উচ্চস্বরে কালেমা পাঠ করা। জানাজা শেষ করুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না সালাম ফিরেছি, এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান। আর কোনো শব্দ মুখ দিয়ে পড়া যাবে না। এখন শুধু কবরের কথা, মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে, এটাই হলো সুন্নাত। তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা, এটা একটা বেদাত। একটু কথা বলে নেই, আমি আপনাদের 1 মিনিটের কষ্ট দিচ্ছি, শুনুন। আমাদের এসে দেখবেন জানাজা সালাত শেষ করার পরেই লাশকে সামনে রেখে, ভাই আপনারা তো চলে যাবেন, এখন মোনাজাতটা করে নিই। মোনাজাত করলেন, জানাজার মধ্যে কি করছেন? এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয়, এটি একটি বেদাত, এটি হাদিস দ্বারা প্রমাণিত না। আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মোনাজাত করে, ওইটাও বেদাত। তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয়। দলিলটা কোথায় আছে? আবু দাউদে। দলিলে কি উল্লেখ করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেছেন, তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। আমার সাহাবীরা, এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে, যেন সেন প্রশ্নের উত্তরগুলো সে দিতে পারে। তাহলে যে ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতে চায় এই যে নবী ক্ষমা চাইতে বলছেন, তাহলে আমরা মোনাজাত করে ক্ষমা চাচ্ছি। কিন্তু বিষয়টা আসলে এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার মতো দোয়া করতে বলেছেন। আর দোয়ার ভাষাটা কি হবে? যার যার মতো। আপনি, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, কবরে মাটি দেওয়া শেষ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ আপনি তাকে ঈমানের উপর অটল রাখেন,
আর তার প্রশ্নটাকে সহজ করে দেন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। ওয়াসাব্বিতহু আলাল ঈমান, তাকে ঈমানের উপর অটল রাখেন। মানে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে ঈমানের উপর অটল থাকবে, আর দিতে যদি না পারে অটল থাকবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, যার যার মতো, তুমি তোমার মতো, আমি আমার মতো, হাত না তুলে না তোমরা একথা বলবা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ তুমি তাকে ঈমানের উপর অটল রাখো। মানে তিনটা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করো। এই হলো জানাজা সালাত কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি। আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।